নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। সময়ের প্রশ্নে থাকছেন মহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপা, ঠিক যেটি বলছিলাম যে সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে থাকি। তো সেই সুবাদে আজকে প্রথমে জানতে চাইবো আপা যে আমরা দেখি যে আমাদের বিভিন্ন সময় অকারণে রাগ হয় কিংবা কারণে রাগ হয়, এবং এই রাগ হওয়ার পরে আমরা হঠাৎ করে একটি প্রতিক্রিয়া দেই যে কারণে সম্পর্কগুলো আসলে নষ্ট হয়। এই যে রাগ, এটিকে নিয়ন্ত্রণ করবার উপায় এগুলো কি কি হতে পারে? আসলে রাগ একটা আমাদের জন্য ক্ষতিকর আবেগ। জি। যদি আমি এটাকে কন্ট্রোল করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, এবং এটা আপনি ঠিক বলেছেন যে রাগ আসলে আমাদের সাথে যখন আসে একা আসে না, রাগ আরও বেশ কিছু ক্ষতি নিয়ে আসে সাথে করে, তাই না? যখন যেটা হয়, আমরা যখন রেগে যাচ্ছি তখন আমি আমার চিন্তাটা স্বাভাবিকভাবে করতে পারছি না, অসংলগ্ন চিন্তা করছি, এবং তারই একটা একদম অবধারিত কনসিকোয়েন্স হচ্ছে আমি কথাগুলো আর স্বাভাবিকভাবে বলতে পারছি না, অসংলগ্ন কথা বলছি, মানুষকে কষ্ট দিচ্ছি এবং গুনাহগার হচ্ছি। একসাথে অনেকগুলো ক্ষতি আমার হয়। তো সেই জন্য এটা অনেক কঠিন কাজ। এটা অবশ্যই আমি বলবো, আমিও একজন রক্ত মাংসের মানুষ, আমরা সবাই সেটা। আমাদের জন্য রাগ নিয়ন্ত্রণ অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু অসম্ভব না, তাই না? আল্লাহ রাসূল আমাদেরকে খুব সুন্দরভাবে রাগ নিয়ন্ত্রণের সুন্দর সুন্দর উপায় বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন আমার রাগ হবে তখন নীরব থাকতে, যখন আমার রাগ হবে তখন দোয়া পড়তে, শয়তান থেকে পানা চাওয়ার জন্য দোয়া পড়তে বলছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দোয়া পড়তে বলছেন। এর থেকেও বেশি রাগ হলে আমি দাঁড়িয়ে থাকলে বসে যাব, বসে থাকলে আমি শুয়ে পড়বো, যাতে আমি আমার নার্ভটাকে, আমি আমার যে রাগের যে মেকানিজমটা ভিতরে হচ্ছে সেটাকে একটু কমিয়ে দিতে পারি। এবং রাগের সময় আল্লাহ রাসূল আমাদেরকে উজু করতে বলেছেন। এই প্রত্যেকটা জিনিস আসলে আমাদের প্রশান্তির জন্যই করা, যাতে আমি আমার রাগের অধীনে না চলে যাই, আমার রাগ যেন আমাকে নিয়ন্ত্রণ করে না ফেলে। এবং এই জন্য মুসলমানদের জন্য এটা আরও বেশি জরুরি, কারণ আমরা তো আসলে কোরআন হাদিসের দাওয়াত দেই পরে, আগে আমরা দেই চারিত্রিক দাওয়াত, যেটা আল্লাহ রাসূল দিয়েছেন। উনি নবী হওয়ার আগে ওনার সুন্দর আচরণ, ওনার সততা, ওনার বিশ্বস্ততা সবাইকে মুগ্ধ করেছে। তো সেই জন্য রাগ নিয়ন্ত্রণ একটা খুব সুন্দর চারিত্রিক দাওয়াত, যেটা আমরা মানুষকে যত বেশি বোঝাতে পারবো, যত বেশি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারবো, তত বেশি আমি মানুষের সাথে গ্রহণযোগ্যতা পাবো। জি জি, ইনশাআল্লাহ। সকলকে মহান আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমরা সকল মুসলিম পিতামাতাই চাই যে সন্তানরা যেন সুন্দরভাবে ইসলামটা শিখে। তো যে সন্তানদেরকে ইসলাম শেখানোর জায়গাটা ঠিক কিভাবে, ভয় দেখিয়ে নাকি আসলে বুঝিয়ে, নাকি একটু সময় দিয়ে? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপা। আমার সবসময় এই জিনিসটা মনে হয় যে ভয় দিয়ে আসলে কোনো কিছু শেখালে সেটা দীর্ঘস্থায়ী হয় না। এটা ঠিক যে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহ আমাকে তাকে ভয় করতে বলেছেন, আল্লাহ আমাকে তার ভয়ে, জাহান্নামের ভয়ে শঙ্কিত থাকতে বলেছেন, কিন্তু সেই ভয়টা কিন্তু ভালোবাসার ভয়, তাই না? আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যে বিষয়টা আপনি যেটা বলেছেন, যে আমি যখন ছোট বাচ্চাকে শেখাচ্ছি তখন কিন্তু ভয় দিয়ে শেখালে সে কখনোই ইসলামকে সুন্দরভাবে তার জীবনের একটা ব্যবস্থা হিসেবে ভালোবাসতে পারবে না, তাই না? এই জন্য আমার কাছে মনে হয় সবসময়ই ইসলাম যত আমি আমার বাচ্চাদের কাছে দেওয়ার সময় এটা আমার অনেক বেশিবার মনে রাখা উচিত, মনে করা উচিত, যে আমি চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সন্তানদের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিতে, যাতে যখন আমার বাচ্চা একটা নামাজ বাদ দিতে চিন্তা করবে, বা শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে যে এই নামাজটা পড়ো না, আজকে তুমি একটা পার্টিতে এসছো, তখন যতটা না তার ভয় লাগবে, তার চাইতে তার মন খারাপ হবে যে না, আল্লাহ তো আমার উপরে অখুশি হয়ে যাবেন,
আল্লাহ তো আমাকে আর ভালোবাসবেন না। এভাবে যখন আমার বাচ্চা ভালোবেসে জিনিসটা করবে, তখন আসলে সত্যিকারভাবে ইসলাম যেটা একটা জীবন ব্যবস্থা, সেটা আমাদের জীবনে আসবে। আদারওয়াইজ যেটা হবে, এটা একটা হাইড অ্যান্ড সিক খেলার মতন হয়ে যাবে না, যে ভয়ের সম্পর্কগুলো তো আসলে আন্তরিক হয় না। এই জন্য আমি মনে করি অবশ্যই জীবনমুখী শিক্ষা দিয়ে, গল্প বলে, ভালোবাসা দিয়ে বাচ্চাকে ইসলাম শেখানো উচিত। যে বাচ্চা বড় হয়ে নিজেই শিখে নেবে কিসে কিসে তার ভয় থাকা উচিত। এবং আপা এখনকার সময় আমরা দেখি যে মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেখানে আমরা হয়তো সন্তানদেরকে জাহান্নামের ভয়টা না দেখিয়ে জান্নাতে গেলে আসলে কি ধরনের সুন্দর সুন্দর উপহার পাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি, আমরা উৎসাহিত করতে পারি। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো যে আপা আমরা যদি একটু মুসলিম বিশ্বের দিকে তাকাই, আপাত দৃষ্টিতে দেখা যায় বিশ্ব অনেক উন্নয়ন করছে। তো সেই প্রসঙ্গেই যাব যে বিশ্ব উন্নয়নের সাথে সাথে মুসলিমরা আসলে নিজেদের উন্নয়ন করছে কিনা, এবং এই যে উন্নয়নের জন্য একসাথে ইউনাইটেড হয়ে থাকা, একত্রে যে মুসলিম ভাই ভাই এই যে একইভাবে থাকা, একত্রিত হয়ে থাকা, এটি আসলে আমরা কতটুকু করছি আপা? এটা তো আমরা এখনকার পৃথিবীটার দিকে তাকালেই বুঝতে পারি আমরা কতখানি ইউনাইটেড আছি, তাই না? পৃথিবীর সমস্ত মুসলমানরাই কোনো না কোনোভাবে নির্যাতিত, কোনো না কোনোভাবে তারা কষ্টে আছে। কেউ ভৌগোলিকভাবে, কেউ রাজনৈতিকভাবে, কেউ নিজেদের ঘরবাড়ি হারিয়ে, কেউ ইমানের পরীক্ষা দিয়ে, কোনো না কোনোভাবে সবাই কষ্ট করছে। তো এটাই প্রমাণ করে যে আমরা ইউনাইটেড না। এটা আসলে যেটা হয়েছে, আমরা এই ইতিহাসটা যদি দেখি, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, খিলাফতের পরে, এরপর থেকেই এই ডিভিশনটা মুসলমানদের মধ্যে শুরু হয়েছে। এরপর থেকেই আব্বাসীয় খেলাফতে এটা খুব খারাপ অবস্থায় ছিল, পরবর্তীতে কিছুদিন ভালো ছিল, আবার উসমানী খেলাফতের শেষের দিকে এসে এই ডিভিশনটা শুরু হয়েছে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বিশাল বড় দায়িত্ব, কাজ। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এটা আমাদের একটা অনেক বড় দায়িত্ব যে মুসলমানদেরকে একসাথে করা, এবং আমাদের যারা ভবিষ্যৎ জেনারেশন তাদেরকে এটা বেশি বেশি করে বলা, তাদেরকে বেশি বেশি করে শেখানো যে আমরা ইউনাইটেড ছিলাম, আমরা ইউনাইটেড আছি। তখন ইনশাআল্লাহ এই পৃথিবীতে মানুষ শান্তির ধর্ম হিসেবে, প্রশান্তির মানুষ হিসেবে ইসলামকেই খুঁজবে, মুসলমানদেরকেই খুঁজবে। তার আগে নিজেদেরকে একসাথে হয়ে তৈরি হতে হবে, এবং সেটা অবশ্যই একটি সুন্দর পৃথিবীর জন্য। অবশ্যই সেটি যেন কোনোভাবে আপনার ধ্বংসাত্মক না হয়, সেটি যেন কোনোভাবে মানুষের ক্ষতির কারণ না হয়। মহান আল্লাহ তাআলা যেটি চান যে মুসলিমরা একত্রিত হয়ে পৃথিবীকে আরো সুন্দর করবে, শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আপা মৃত্যুর আলোচনা, যেটি আমরা অনেক সময় আসলে এড়িয়ে চলি কারণ ভয় পাই, তো মৃত্যুকে ভয় পেয়ে আসলে এটি নিয়ে আলোচনা করা কি আসলে এড়িয়ে চলা উচিত? মুসলমান হিসেবে যদি বলি, মৃত্যুর আলোচনা একটা খুব সুন্দর আলোচনা। এটা ঠিক যে আমরা আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা মৃত্যুর আলোচনাকে ভয় পাই, এবং অনেকে একদম সিদ্ধান্ত নিয়েই এটাকে অ্যাভয়েড করি, এবং মৃত্যুর আলোচনা উঠলেই আমরা সাথে সাথে মুখ বন্ধ করে ফেলি। আমরা নাটক, সিনেমায় আমরা দেখি যে মৃত্যুর আলোচনা আসলে প্রিয় মানুষ তার মুখ বন্ধ করে ফেলে, যে না এটা বলো না, এটা বলো না। আসলে কিন্তু ইসলাম আমাদেরকে এভাবে শেখাচ্ছে না। ইসলাম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা বারবার মৃত্যুর চিন্তা করো, কারণ ওইটা আমাদের জীবনের আরেকটা অংশ। জি আপা, এই জীবনের প্রস্তুতির ফলাফল নেয়ার অংশটা হচ্ছে ওইটা, তাই না? সুতরাং এইটাকে খুব স্বাভাবিকভাবেই আমাদের বেশি বেশি করে আলোচনায় আনা উচিত। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাপারে জানতে, তাহলে তোমরা খুব কমই এখন যেভাবে হাসাহাসি আনন্দ করছো সেটা করতে, এবং বেশি করে কান্না করতে। তার মানে হচ্ছে আল্লাহ এটা এভাবে বোঝাতে চেয়েছেন আল্লাহ রাসূল, যে মৃত্যুর আলোচনা যত বেশি আমার ভেতরে থাকবে, মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি যত বেশি আমার ভেতরে থাকবে, তত বেশি আমি নিজেকে বারে বারে রেকটিফাই করব, তাই না? আমি পরীক্ষা দিচ্ছি তো একটা ফলাফলের জন্য, তাহলে আমি ফলাফলের পরের জীবনটা নিয়ে কেন আলোচনা করব না? এটা খুব একটা সুন্দর, স্বাভাবিকভাবেই আমাদের দৈনন্দিন আলোচনায় আসা উচিত। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে মৃত্যুর আলোচনাটাকে আমরা কখনো কখনো কিছুটা বিকৃতির সাথে আলোচনা করি, তাই না? যে মৃত্যুর পরে আজে বাজে কিছু কথা বলি, কিছু কুসংস্কারাচ্ছন্ন কথা বলি, সেগুলো আমরা অবশ্যই বলবো না। আমরা, ইসলাম আমাদেরকে যেভাবে মৃত্যুকে স্মরণ করতে বলেছে সেইভাবেই আমরা স্মরণ করব। তাতে করে হবে কি, আমার প্রত্যেকটা কাজে আমি অন্যায় করতে গেলেও আমার ভেতরে আমার মৃত্যুর চিন্তাটা আমাকে আটকাবে, আমাকে ভালো করে কাজ করতে গাইড করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপা অনেক সময় দেখা যায় যে স্ত্রীর ক্ষমতা রয়েছে হজে যাওয়ার, কিন্তু স্বামীর সেই ক্ষমতা নেই। তো সেই ক্ষেত্রে আসলে স্ত্রী স্বামীকে রেখে হজে যেতে পারবে কিনা? এটার একদম
অথেন্টিক হাদিস, অথেন্টিক গাইডেন্স তো হচ্ছে এইরকম যে ওনার একজন মাহরাম ছাড়া উনি হজে যেতে পারবেন না, জি। তাই না? এমন যদি হয় যে স্বামীর সেই ক্ষমতা এখনো হয়নি, তাহলে স্ত্রীর যদি সামর্থ্য থাকে স্ত্রী স্বামীকে এফোর্ড করতে পারেন, অথবা উনি অন্য কেউ, ওনার ভাই, ওনার বাবা, ওনার নিজের ছেলে সন্তান যদি বড় হয়ে যায়, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাকে নিয়ে হজে যেতে পারবে। আর এরপরেও যদি উনি আসলেই কোনো মাহরাম খুঁজে পাচ্ছেন না, ওনাকে একা যেতে হচ্ছে, তাহলে একার ব্যাপারে তো ইসলাম আসলে সেটা অ্যালাউ করে না। সেক্ষেত্রে ওনাকে হয়তো ওনার কোনো একজন ভালো আলেম, ওনার পরিচিত ভালো আলেমের সাথে ওনার কথা বলতে হবে যে উনি সেক্ষেত্রে কী করতে পারেন। উনি কি ওনার স্বামীর জন্য অপেক্ষা করবেন, নাকি কোনো একজন মাহরামের সাথে যাবেন, নাকি উনি কিভাবে যেতে পারেন। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে এতগুলো প্রশ্নের সহজ উত্তর দর্শকদের কাছে পৌঁছাবার জন্য। আপনাকেও ধন্যবাদ আপা, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। প্রিয় মানুষ, নর মানুষ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাই যে পৃথিবীর একাংশে এখন চলছে জলপ্রবাহ এবং অন্যাংশে তাপপ্রবাহ। আর তাই আজকে আমরা আলোচনা করব যে এই পরিবেশ বিপর্যয় রোধে ইসলামের করণীয় কী কী। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন নিগার সুলতানা, উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা দেখি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি পৃথিবী দিয়েছেন, সুবহান আল্লাহ, আমাদের এত সুন্দর পরিবেশ দিয়েছেন। তো এই সুন্দর পৃথিবীর যে নিয়ামতগুলো, এটি সম্পর্কে একটু জানতে চাইব। আমাদের চারপাশে যা কিছুই আছেন সব কিছুই কিন্তু আমাদের পরিবেশ। জি আপা। পরিবেশ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কৃত্রিম পরিবেশ, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা বুঝি যে আল্লাহ পাকের উপহার, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, যা কিছুই দেখছি সেইগুলো হচ্ছে প্রাকৃতিক। এবং আমাদের চারপাশে যেগুলো আমরা নিজেরাই সৃষ্টি করছি, ঘর বাড়ি, কৃত্রিম পরিবেশ। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রাকৃতিক পরিবেশের ওপরে অনেক গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, আমি এই পৃথিবী সৃষ্টি করেছি এবং এখানে বিস্তৃত করেছি বৃক্ষাদি, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো সব কিছুই এই জীবকুলের উপকারের জন্য। তোমরা এগুলোকে নষ্ট করো না। আমরা যখনই এগুলোকে নষ্ট করে ফেলি, আল্লাহ কোরআনের ইরশাদ করেছেন যে এইগুলো থেকে যখনই আমরা আল্লাহর হুকুম না মানি, না মেনে যখনই এগুলো আমরা বিনষ্ট করে ফেলি, তখনই আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হন এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। আসলে প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ বিপর্যয় বলতে কিন্তু আমরা শুধুমাত্র এখনকার যে বর্তমান আধুনিক সভ্যতায় বলে যে বিজ্ঞানীরা বলেন যে রাসায়নিক যে বিক্রিয়া, এর ফলেই জলবায়ুর যে পরিবর্তন, এর ফলেই কিন্তু হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। কিন্তু আপনি ১৫০০ বছর আগে একটু বিবেচনা করে দেখেন, তখন কি কোনো রাসায়নিক বিক্রিয়া ছিল? তখনও তো প্রাকৃতিক দুর্যোগ আসতো। পবিত্র কোরআনে বলে আমাদের কাজকর্মের ফলেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয় আসে এবং আল্লাহ পাক মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। সেটা হচ্ছে ক্ষুধা, ভয়, ফসলের বিনষ্ট, বিভিন্ন ধরনের কিছু দিয়ে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে আছি। আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন কোনো প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, তখন উনি বেশি বেশি ইস্তেগফার করতেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে ইয়া আল্লাহ, এই প্রাকৃতিক বিপর্যয় আমার পুরো জাতিকে আপনি ধ্বংস করেন না। এবং তিনি মসজিদে চলে যেতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন অবশ্যই, এবং যে আমরা কি ভুল করছি তার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং আমার উম্মতদের আপনি ক্ষমা করে দেন। অবশ্যই আপা, এবং যদি আপনার সাথে একটু রিলেট করি যে আপনি যেটি বলছিলেন যে পরিবেশ বিপর্যয়ের কারণ কিন্তু আসলে আমাদের নিজেদের কর্মফল, এবং সত্যি তাই, কারণ মহান আল্লাহ তাআলা কিন্তু পরিবেশ রক্ষার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এবং আমরা যখন আপা পরিবেশকে রক্ষা না করে পরিবেশের দূষণের আসলে কারণ হই এবং সেটি নিজেদের আসলে উন্নয়নের জন্য কিংবা নিজেদের কর্মকাণ্ডের জন্য, তার মানে আমরা কিন্তু আপা আল্লাহ তাআলার নির্দেশনা অমান্য করেছি এবং পরিবেশের বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু পরিবেশের যে আসলে
বিপর্যয় সেটিকেই কিন্তু আপা নিশ্চিত করছি। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাব, সেটি হচ্ছে যে যেটি আপনি বলছিলেন যে পরিবেশ বিপর্যয় যেহেতু হচ্ছে এবং এটির জন্য যেহেতু আপা এখন কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ধরনের আসলে আমরা কষ্টে ভোগা শুরু করে দিয়েছি বা পরিবেশ বিপর্যয়ের ফলাফলগুলো আমরা অলরেডি দেখা শুরু করে দিয়েছি। তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে নির্দেশনাগুলো আসলে কি ছিল? জলবায়ুর যে পরিবর্তন, পরিবেশ বিপর্যয় দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে আপা। এখনকার সময় আপনি অনুধাবন করলেই পাবেন এত অবশ্যই। তাপমাত্রা বেড়ে গেছে জি জি যে অসহনীয়, যেটা আমরা সহ্য করতে পারছি না। জি এই তাপমাত্রার কারণে আমরা বাহিরেও বের হতে পারছি না। এখন কিন্তু আমরা একটু উপলব্ধি করতে পারছি যে আমাদের এই বিপর্যয়টা কিসের জন্য, জি। আমাদেরই কারণে। আল্লাহ পাক কিন্তু বলছে যে তোমরা বেশি বেশি বৃক্ষাদি রোপণ করো। দেখেন বৃক্ষ আমাদের কি কি উপকারে আসে। এক বৃক্ষ হচ্ছে সাদকায়ে জারিয়া বলে ঘোষণা করেছেন। আপনি যদি একটা বৃক্ষ লাগান, সেই বৃক্ষ আপনাকে ছায়া দিবে, আপনার জীবজন্তুর খাবার হবে এবং আপনার বিভিন্ন ধরনের আপনার সংসারের কাজে বিভিন্ন ধরনের একটা গাছ থেকে কিন্তু আমরা অনেক উপকার পাচ্ছি। কিন্তু আসলে আমরা নিজেদের সুখ বিলাসিতার জন্য নবীর সুন্নাহ না মেনে আমাদের জন্যই আমরা সব কিছু বিনষ্ট করে দিচ্ছি। অবশ্যই আপা। আপা পরিবেশ বিপর্যয় রোধে আমাদের করণীয় কি কি? অনেক কিছুই করণীয় হতে পারে। বিশ্বব্যাপী এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব উদ্বেগ প্রকাশ করছে এবং বিভিন্ন ধরনের সম্মেলন আগেও হয়েছে, এখনও হচ্ছে। আমাদের বেশি বেশি এখন গাছ লাগানো উচিত। এই বিপর্যয় থেকে যদি আমরা বাঁচতে চাই, দেখেন প্রাণীও কিন্তু আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য অনেক উপকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণীকে বিনা কারণে নির্বিচারে তাকে হত্যা করবেন না। একটা গল্প বলি। একজন মহিলা একটা বিড়ালকে সে আটকিয়ে রেখেছিল, যার জন্য তাকে জাহান্নামে যেতে হয়েছিল। এবং সত্য ঘটনা আপা। সত্য ঘটনা, এটি গল্পের মতো কিন্তু সত্য ঘটনা। সত্য ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। তো সেই বিড়ালটাকে সে খেতেও দেয়নি, বাইরে যেতেও দেয়নি, পানিও দেয়নি, সে বিড়ালটা মারা গেছে। এর জন্য আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। এর জন্য প্রাণীও আমাদের জন্য অনেক উপকারী। আমাদের জন্য যেসব জীব, আমরা তো সৃষ্টির সেরা, আমাদের চারপাশে যেসব জীবজন্তুগুলো আছে এগুলো কিন্তু সব কিছু আমাদের উপকারের জন্য। আজকে পাহাড় পর্বত আমরা কেটে অট্টালিকা তৈরি করছি, বিভিন্ন ধরনের বড় বড় রাস্তাঘাট তৈরি করছি। আসলে এই পাহাড় পর্বতগুলো উচ্চশির হয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্যই কিন্তু এই পাহাড় পর্বতগুলো আজকে দাঁড়িয়ে আছে, যার জন্য আমাদের পৃথিবী তো গোল, আমরা ঘুরতেই আছি। একবার চিন্তা করেন তো, যদি এই পাহাড় পর্বতগুলো না থাকতো, সমুদ্র কিভাবে পরিক্রমা ঘুরছে, তাহলে পানি আমাদের উপরে ছিটকিয়ে পড়তো, সব কিছু কীভাবে, অট্টালিকা কীভাবে দাঁড়িয়ে আছে, আপনি কিভাবে সুন্দরভাবে বসে আছি। তো এইগুলো বিচার বিবেচনা করলে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের কোনো উদ্ভিদ, বৃক্ষরাজি কোনো কিছু বিনষ্ট করা যাবে না। আল্লাহর বেশি বেশি নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে, যাতে পরিবেশ বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি। জলোচ্ছ্বাস, খরা, বিভিন্ন ধরনের ভূমিকম্প, যাই হোক না কেন, সব কিছু পরিবেশ বিপর্যয়। তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, সব কিছুই কিন্তু বিপর্যয়। আমাদের যেটা সামাজিক সচেতনা, সবাইকে এই ধরনের অনুষ্ঠান করে তাদেরকে বলতে হবে। এবং আজকাল দেখা যাচ্ছে যে বিভিন্ন চ্যানেলে কিন্তু পরিবেশ সম্পর্কে বিভিন্ন ধরনের সচেতনমূলক প্রোগ্রাম করছে এবং সবাই এই শিক্ষা নিচ্ছে। এবং আমাদের নেওয়া উচিত, শুধুমাত্র শিক্ষা নিলেই হবে না, আমাদেরকে সেইভাবেই কিন্তু চলতে হবে। এবং আমাদের নবীর সুন্নাহ বাদে আমরা চলতে পারি না। নবীর সুন্নাহ বাদে যদি আমরা চলি, আমরা কিন্তু প্রতিপদেই বিপদে পড়ব। তো পরিবেশ সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ সেগুলোই মেনে চলার চেষ্টা করব। বেশি বেশি গাছ লাগাবো, জীবের প্রতি দয়া করব, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা কোনো কিছুই আমরা নষ্ট করব না, যেহেতু আল্লাহ পাক আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। যাতে আর বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করব, যাতে আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। নবীর সুন্নাহ বেশি বেশি ইস্তেগফার করব,
মসজিদে যে নফল নামাজ পড়বো, যখন পরিবেশ বিপর্যয় দেখা দিবে, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের সকল বিপর্যয় থেকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ। এবং আপা আমরা জানি যে সৃষ্টির প্রতি ভালোবাসা মানে মহান আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, জি, জীবে দয়া এবং করে পাশাপাশি যে। আমরা এটাও জানি যে কোনো সৃষ্টির প্রতি যদি আসলে অনিয়ম করা হয় কিংবা আমরা যদি কেউ কারোর প্রতি অন্যায় করি, সেটির ক্ষমা কিন্তু মহান আল্লাহ তাআলা করেন না। তো সুতরাং অবশ্যই আমরা সকল মুসলিম যেন সকলে মিলে সচেষ্ট হই যে আমরা কিভাবে আসলে পরিবেশকে সুন্দর রাখতে পারি, সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হতে পারি এবং একটি সুন্দর বিশ্ব আমরা নিজেরা এবং পরবর্তী প্রজন্মকে আমরা উপহার দিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে একটি প্রয়োজনীয় বিষয়কে সকলের কাছে সহজভাবে তুলে ধরবার জন্য। আপা আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানে। ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এনটিভির মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়: পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং একটি সুন্দর পৃথিবী তৈরি করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার।